আসলে হেমামালিনীর নামটা দেওয়া হয়েছে স্পেশালি তার একটা কারণ আছে, কারণ একটা ইমাজিনারি রিয়েলিটি বলে জিনিস আছে। মানে অনেক মানুষ আছে যারা অমিতাভ বচ্চনকে কপি করে এবং নিজে মনে করে সে অমিতাভ বচ্চন, অনেকে আছে তাকে মিঠুনকে কপি করে, অনেক মানুষ আছে তারা শাহরুখ খানকে কপি করে, এরকম বহু মানুষকে। দেবানন্দ ফেমাস ছিল একজন, তেমন হয়তো আমারও আছে এরকম। তো সেই রকম এই হেমামালিনী মনে করে সে হেমা, নামের একটু এদিক ওদিক ছিল, সেটা আবার এপিটোপিট করে ঠিক করে দিয়েছি। আমি এপিটাফিট বললাম না, এপিটোপিট বললাম, কারণ এটা মজারও ছবি। তো সেই একটা ক্যারেক্টার হঠাৎ তার একজন ধর্মেন্দ্র দরকার, তাহলে সে কমপ্লিট হতে পারছে না। নাম হেমামালিনী হয়ে গেছে, সাজে তার মতো করে, গান গায়ে, নাচে তার মতো করে, কিন্তু তার যেন কি মনে হচ্ছে রেকগনিশন হচ্ছে এটা ধর্মেন্দ্র দরকার। ঘটনা চক্রে আমার নাম ধর্মেন্দ্র, একজন ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, সামান্য ডাক্তার, সে তাকে খুঁজে বার করেছে এবং সেখান থেকে আমাদের গল্পটা স্টার্ট হয়। এটা খুব ইন্টারেস্টিং গল্প, ধাপে ধাপে এগুবে, অনেক রকম ঘটনা আছে। তার ভিতরে আমার যেটা পছন্দ সেটা হচ্ছে হাসির পোর্শন একটা আছে, খুব মজার মজার পোর্শন আছে, তার সঙ্গে একটা খুব পেথস আছে, একটা খুব স্যাড পয়েন্ট আছে। সেটা খুবই সুন্দর লিখেছে, ও খুব ভালো লিখেছে। তো আমার মনে হয় সবার দেখলে ছবিটা খুব ভালো হবে। আই উইশ অল দ্য সাকসেস ফর দিস ফিল্ম। আমাদের বাংলা ছবি আরও ভালো, বেশ ভালো হচ্ছে এখন, আমরা দেখছিও ছবি, বাঙালি দর্শক উঠছে হলে, সবচেয়ে আনন্দের কথা। সেইটা আবার ফিরে এসছে ঢেউটা, সেই ঢেউটা যেন না থাকে, হেমামালিনী সেই ঢেউয়ের একটা স্তর। এটাই ছবির নাম ডেফিনেটলি হেমামালিনী, কিন্তু আজকে এই ছবিটি যেভাবে পরিচালক পারমিতা যেভাবে ছবিটি নির্মাণ করেছেন, যেভাবে তৈরি করেছে, যেভাবে দেখিয়েছে, তার ভেতরে আরেকটা গল্প আছে। হেমামালিনী নস্টালজিয়া ঠিক অতটা সহজ গল্প নয় বোধহয় এটা, এর ভেতরে আরো অনেকগুলো মানে আছে, আরো অনেকগুলো স্তর আছে। ধর্মেন্দ্র আর হেমামালিনী শুনলে মনে হয় ধর্মেন্দ্র আর হেমামালিনীর গল্প। আপনাদের দেখতে হবে যে কেন এই ছবিটির নাম হেমামালিনী। এইখানেই কিন্তু পুরো রহস্যটা আছে এই নামটার পেছনে। আমাকে যদি জিজ্ঞেস করেন যে কেন আমি এই ছবিটি করেছি, আমার না ভীষণ কনসেপ্টটা ভালো লেগেছে। পারমিতা আমার দীর্ঘদিনের বন্ধু, ও অনেক দিন ধরে কাজ করছে, স্ক্রিপ্টে ভালো ভালো কাজ করেছে, তো ও একটা মোটামুটি ভালো ভাবনা নিয়ে আসবে, এটাতে আমি খুব একটা সারপ্রাইজ নই। আমি জানি ও যদি ছবি করে, ও যদি কোনো কিছু করে, তাহলে তার পেছনে একটা সঠিক ভালো ভাবনা থাকবে। হেমামালিনী ছবিটা কিন্তু সত্যি, মানে আমরা সচরাচর এরকম ধরনের গল্প শুনতেও পাই না। একটা কথা না বললেই নয় যে আমার প্রথম কমার্শিয়াল ছবি, আমি তখন একদম পুচকে ছিলাম, সেটা হচ্ছে রাম মুখার্জির তোমার রক্তে আমার সোহাগ। সেটাতে আমার মানে ডেবিউ ফিল্ম আমার পরমা অপর্ণা সেনের, কিন্তু ওই ছবিতে চিরঞ্জিত দা আমার নায়িকা না, মানে আমি নায়িকা ছিলাম, চিরঞ্জিত দা নায়ক ছিলেন, তাপস দাও ছিলেন। তো এটা একটা অদ্ভুত, অনেকদিন বাদে, মানে মাঝখানেও অনেক কাজ করেছি, কিন্তু এই কাজটা করে আমার দারুণ লেগেছে। আর চরিত্রটা আপনাদের জন্য সারপ্রাইজ, ড্রিম, মানে ড্রিম কাম ট্রু। সেটা আমি কতটা রোলটা জাস্টিস করতে পেরেছি জানি না, সেটা আপনারা বলবেন, কিন্তু আমি মানে অফারটা পাওয়া মাত্র একটা বিশাল ব্যাপার। সেটা আমি ভীষণ খুশি, ভীষণ এনজয় করেছি। সিনেমার করতে গিয়ে প্রচুর হেমামালিনীর ছবি দেখেছি, চেষ্টা করেছি ওনার মতো অভিনয় করতে, বা ওনার মতোকে আমি কপি করি সেরকমই রোল, মানে আমার ক্যারেক্টার। তো কপি করতে কীভাবে কথা বলেন, গান, তো ইটস ভেরি নাইস, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। এবং তার চরিত্র অবশ্যই ফুলফিল হলো, কারণ আমি যখন অভিনয়টা, মানে সত্যি কথা বলতে অনেকদিন পর ওয়ার্কশপটা ওরমভাবে করলাম, তো সেটা আমার তো ভবিষ্যতেও কাজে লাগবে। হ্যাঁ, তো সেটা আমার শুধু এখানে কাজে লাগবে তা না। আর আমি একটু গ্ল্যামার ব্যাপারটা পছন্দ করি, সুতরাং আমি খুব চেষ্টা করেছি যে মানে ওটার প্রতি আমার একটা ইন্টারেস্টও আছে। এমন নয় যে আমি অন্য কোনো রোল যেটা আমি ভালোবাসি, মানে করতে হচ্ছে আমাকে, যেটা এটা আমি খুব আনন্দের সঙ্গে, খুব উৎসাহের সঙ্গে আর কি
করেছি জিনিসটা, সেই জন্য আমি শিখেছি অনেক কিছু। আর উনি এতদিনকার একটা অভিনেতা, তো এত নাম করা অভিনেতা, তার সঙ্গে একটা সুযোগও পাওয়া, সেটাও তো অনেক বড় পাওয়া। কিন্তু আমি বলবো উনিও ভীষণ সাপোর্টিভ। আমি যতটুকু কাজ করেছি আমি দেখেছি, মানে না তুমি ঠিক করে বসো বা কমফোর্টেবল হও, বা আমি হয়তো না হাতটা ধরতে হবে না, কিছু ওরম নয়, একদম নর্মাল হও, এই যে সাপোর্টগুলো পেয়েছি। এমন নয় যে উনি খুব ওনার প্রাউডে, মানে ওনার অড়াতে ছিলেন বা কিছু, সেরকম কিছু না। আমি খুব খুশি, সবাই আমার সঙ্গে খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে এবং আমি খুব খুশি হয়ে আপনাদের সঙ্গে আমরা শুটিং করেছি। ভালোই লাগছে আর কি, ভীষণ ভালো। আমার অনেকটা গ্যাপ হয়ে গেল সিনেমার সঙ্গে, দ্বিতীয় সিনেমার একটা 5 বছর গ্যাপ হয়ে গেল। প্রথম সিনেমা খুব আমার সিনেমা হেমালিনী, তার মাঝখানে আমি টেলিভিশনের কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম। তারপরে হেমালিনী সিনেমাটা করলাম। হেমালিনী আমার জীবনের সিনেমা নয়, এটা একটা বায়োপিক নয়, এটা একটা ভালোবাসার গল্প। ভালোবাসার গল্প বলতে আমরা সবাই ভালোবাসি। আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, সব মিলিয়ে একটা জার্নি, একটা পয়েন্টের কিছু মনে হচ্ছে। নর্থ কলকাতার একটা হোমিওপ্যাথি চেম্বারকে আমরা কেন্দ্র করে এগিয়েছি, যেখানে হোমিওপ্যাথি ডক্টর ধর্মেন্দ্র রোলে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। আর যে মহিলা হেমামালিনী সিনড্রোমে ভোগেন, যে নাম হেমামালিনী বলে, তার ভূমিকা অভিনয় করেছে পাপিয়া রাও। নিউ এজ অ্যাস্ট্রোলজার রোশনির ভূমিকা অভিনয় করেছে রোশনি সরব, ও ক্যালিফোর্নিয়া থেকে এসেছে। এছাড়া রাহুল অরুণোদয় ব্যানার্জি আছে, ও পরিচালকের চরিত্র করেছে। এই 4টি মূল চরিত্র, এদেরকে ঘিরে আবর্তিত হয়েছে আরও নানা রকম চরিত্র, যেখানে ভাস্কর রয়েছে, কাঞ্চনা, দেবলীনা, পিয়ালি মুন্সি, চৈতি ঘোষাল, পাপিয়া অধিকারী, এরা সবাই রয়েছে। মিউজিকে একটা ভীষণ চমক আছে এখানে। টাইটেল ট্র্যাক হচ্ছে কবি সুমনের বাংলা খেয়াল, আর প্রথমবার রূপম ইসলাম রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক করলো কোনো সিনেমায়। তো সব মিলিয়ে বন্ধুরা পাশে দাঁড়িয়েছে, বন্ধুরাই পয়সা দিয়েছে, বন্ধুরা পাশে এসে দাঁড়িয়েছে, সেখানে গিয়ে সিনেমাটা হয়েছে। আমি তো বকলমে প্রযোজক, বন্ধুদের পয়সায় ছবিটা হয়েছে। কবে নাগাদ রিলিজ করার প্ল্যান করছেন? জুন মাস নাগাদ রিলিজ করবে, এখানে কথা ভাবনা আছে আর কি।